আরে মুসলমান, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। ছোট থেকে নিয়ে এই পর্যন্ত যতবার টঙ্গী বিশ্ব ইজতেমার মধ্যে আমরা গিয়েছি, আমরা দেখেছি তাবলিগ জামাতের মধ্যে কোনো দুই ভাগে বিভক্ত ছিল না। আরে মুসলমান, কোনো সময় কোনো মারামারি হানাহানি আমরা দেখি নাই। আরে মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, ছোটবেলা থেকে এই পর্যন্ত যতবার আপনি আমি ইজতেমার মধ্যে গিয়েছি, কখনো কোনো মন মানসিকতা আমাদের হয়েছে কি? হয় নাই। দুই পর্ব ইজতেমা হইতো, দুই পর্বই হইতো আলেম ওলামাদের মাধ্যমে। আমরা বয়ান শোনার জন্য যাইতাম, নিজেকে ইসলাহ করার জন্য যাইতাম, কারণ বিশ্ব ইজতেমা অন্তত আর কেউ পারুক আর না পারুক, মোনাজাতের দিন হয়ে গেলেও তারা যাইত। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সেখানে জমায়েত হয়, দেশের বাহির থেকে লোক আসে আমাদের বাংলার জমিনে। যখনই এই দাওয়াতে তাবলিগের কাজ চলতেছিল, তখন কিছু ইসলাম বিদ্বেষী মানুষ, তখনই কিছু সাতপন্থী নামক কুলাঙ্গার, তারা এই তাবলিগ জামাতটাকে দুইটা ভাগ করে দিল। দুইটা ভাগ যখন তারা করল, এখন দুই ভাগ হওয়ার পর যত মারামারি হানাহানি হচ্ছে, আরে মুসলমান, চিন্তা করতে পারবেন না তারা কতটুক ভয়ানক, তারা কতটুক কুলাঙ্গার। তারা যখনই ইজতেমার ময়দানে আসে, তারা দেশীয় অস্ত্র তারা নিয়ে আসে। গতবারও মারামারি করলো, কত মানুষ আহত করলো, কত মাদ্রাসার ছাত্র তারা মারলো। এইবারও দেখা যায় গতকালকের আগের দিন রাত্রের কাহিনী। হ্যাঁ মুসলমান, যখন আমাদের আলেম ওলামাদের সম্পর্কে, যারা আলেম ওলামারা ইজতেমা করবে, আমাদের ইজতেমা যখন মানুষ তখন শুয়ে আছে, ঘুমায় আছে, ঘুমের মধ্যে সাতপন্থী জানোয়াররা, সাতপন্থী কুলাঙ্গাররা, তারা আপনার আমার উপরে হামলা করেছে। কেন? তারা ইজতেমা করতে দিবে না। আমি মনে করি শুধু তাদের দোষ নয়, এর মধ্যে তৃতীয় আরেকজনের হাত তাদের পেছনে আছে। না হলে তারা এত সাহস পায় তো পায় কোথা থেকে? তারা এত সাহস কোথা থেকে পায় আমার বুঝে আসে না। তারা এত সাহস পায় কোথা থেকে? লক্ষ লক্ষ আলেম কোরআন এখানে রয়েছে, হাফিজে কোরআন আলেমরা রয়েছে, তাদের সংখ্যা কম, কিন্তু তারা এত সাহস পায় কোথা থেকে? তাদেরকে ভিন দেশি কিছু লোক, ইসকন নামক কিছু দালাল, বিগত ইসলাম বিদ্বেষী দালালরা তাদের পিছনে আছে। আরে মুসলমান, প্রস্তুত থাইকো, প্রস্তুত থাইকো, অতি শীঘ্রই জিহাদের ডাক আসবে ইনশাআল্লাহ। আর বসে থাকার সময় নাই, বসে থাকার সময় আর নাই। নিজের শেষ বিন্দু পরিমাণ রক্তে এক ফোঁটা থাকা পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের জন্য জীবন দিতে কে কে প্রস্তুত আছো? দুইটা হাত তুলে দেখায় দাও। সামনে জিহাদ ছাড়া আর কোন বিকল্প পথ নাই। আর কত মানুষের কোন মায়ের বুক আর কত খালি হবে? আর কত মায়ের বুক খালি হবে? তাদেরকে বিগত বছর অনেক ছাড় দেওয়া হয়েছে, আর ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। অন্যায় যেখানেই দেখবেন সেখানেই প্রতিবাদ করতে হবে, চাইছে আমার বাবা হোক, চাইছে অন্য কেউর বাবা। অন্যায় যেখানে দেখবেন সেখানে যদি আপনার মুখ জবানটা আপনি না খুলতে পারেন, তাহলে অন্তত ভালো কাজ করার সময় জবান খুলবেন না। আর কিছু পারে না, ঘুমের মধ্যে গিয়ে তাদের উপর হামলা করে। কত বড় কুলাঙ্গার! আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। হেদায়েত যদি কপালের মধ্যে না থাকে, চিরন্তরে তাদেরকে ধ্বংস করে দিই।